ভিসা সহ নানা জটিলতায় বেনাপোল বন্দর দিয়ে কমেছে পণ্য রপ্তানি। এতে ব্যবসায়ীদের ক্ষতির পাশাপাশি রাজস্ব হারাচ্ছে সরকার। ব্যবসায়ীরা বলছেন ২০২৪ সালে প্রতিদিন গড়ে যেখানে রপ্তানি হতো ২০০ থেকে ৩০০ ট্রাক পণ্য, এবছর জানুয়ারিতে রপ্তানি হয়েছে মাত্র ১১০ থেকে ১৭০ ট্রাক পণ্য। এ বিষয়ে আরও জানাতে বেনাপোল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ রহিম। রহিম, রপ্তানি কমায় ব্যবসায়ীরা কতটা ক্ষতির শিকার হচ্ছেন, কি বলছেন তারা? আপনি জানেন, আমি এখন দাঁড়িয়ে আছি দেশের বৃহৎ স্থল বন্দর বেনাপোলের একেবারে ভারত ঘেঁষা টার্মিনালকে, যেটাকে আমি একটু দেখাতে চাই যে টার্মিনালটা তো এখান দিয়ে যে স্বাধীনতা পরবর্তীতে অর্থাৎ ১৯৭২ সালের দিকে যে বেনাপোল বন্দরটা আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়, তা প্রথম দিক থেকে ভারত থেকে মাত্র ৫ থেকে ৭ বা ওরকম ২০ থেকে ৩০ ট্রাক পণ্য যেমন ভারতে রপ্তানি হতো, ওখান থেকে ৫০ থেকে ৬০ ট্রাক পণ্য আমদানি হতো। কিন্তু কালের বিবর্তে অর্থাৎ বেনাপোল বন্দরে যখন অবকাঠামোর উন্নয়ন হয় বা আমদানি রপ্তানি বাণিজ্যের গতি সঞ্চয় হয় ২০০০ পরবর্তীতে অবকাঠামো উন্নয়ন সহ আমদানি রপ্তানি বাণিজ্যের গতি সঞ্চার হওয়ার পর থেকে সেখানে প্রতিদিন প্রায় ৬০ থেকে ৮০ ট্রাক পণ্য যেমন ভারতে রপ্তানি হতো, অন্য থেকে ভারত থেকেও প্রায় ১ থেকে ২০০ ট্রাক পণ্য আমদানি হতো। আর ২০১৫ সাল পরবর্তীতে ভারত থেকে যেমন ৪ থেকে ৫০০ ট্রাক পণ্য আমদানি হয়ে থাকে, তেমন আর সেখানে ভারতেও ওরকম ১২০ থেকে ২০০ বা ৩০০ ট্রাক পণ্য ভারতে রপ্তানি হয়ে থাকতো। কিন্তু আপনি জানেন বহির্বিশ্বের ডলারের মূল্যবৃদ্ধি বা বর্তমান সময়ে ভিসা জটিলতার কারণে আমদানি রপ্তানি বাণিজ্য অনেকটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। আমি একটু জানিয়ে রাখি যে বেনাপোল বন্দর দিয়ে বিশেষ করে গত ১ বছরে আমদানি হয়েছে যেখানে ২০,৩৮,০০০ মেট্রিক টন, আর যেখানে রপ্তানি হয়েছে ৪,৫৯,০০০ মেট্রিক টন। সেখানে গত জানুয়ারি মাসে বেনাপোল স্থল বন্দর অর্থাৎ বেনাপোল পেট্রোল বন্দর স্থল বন্দর দিয়ে আমদানি হয়েছে ১,৯৪,০০০ মেট্রিক টন। সেখানে ভারতে পণ্য রপ্তানি হয়েছে ২৭,৩০০ মেট্রিক টন। আমি এই ব্যাপারে কথা বন্দর কর্তৃপক্ষ বা ব্যবসায়ীদের সাথে তারা যেটা জানিয়েছেন, বিশেষ করে আমদানির পরিমাণ অনেকটা স্বাভাবিক থাকলে রপ্তানি অনেকটা কমে গেছে, সেক্ষেত্রে ভিসা জটিলতাকে তারা দায়ী করেছে। কারণ বাংলাদেশি কোনো ব্যবসায়ীরা তারা বিজনেস ভিসা পাচ্ছে না বা ভারতীয়রা অনেকটা ভিসা সংকটের কারণে তারা আসতে পারছে না, যেহেতু এলসি সংকটের কারণেই। কারণ যত আমদানি রপ্তানি বাণিজ্যের এলসি যত বৃদ্ধি পাবে সেক্ষেত্রে আমদানি রপ্তানি অনেকটা বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে আমি কথা বলেছি বাংলাদেশ ভারত চেম্বার অফ কমার্সের সাবেক পরিচালক মতিউর রহমানের সাথে। তিনি আমাকে যেটা জানিয়েছেন যে বন্দরের আগে থেকে আমদানি রপ্তানি বাণিজ্যের পরিবেশ অনেকটা শান্ত বা সুষ্ঠু থাকলেও দুই দেশের মধ্যে যে বহির্বিশ্বের যত দিন গড়াচ্ছে অনেকটা ডলার সংকট না থাকলেও ডলারের মূল্য বৃদ্ধির কারণে ব্যবসাটা অনেকটা ক্ষতির সম্মুখীন হচ্ছে, সেক্ষেত্রে তাদেরকে ড্যামারেজ গুনতে হয়। সেই কারণে আমদানি রপ্তানি বাণিজ্যে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। বিশেষ করে রপ্তানি বাণিজ্যে ভারত থেকে যে পণ্য ভারত বহির্বিশ্বের বিভিন্ন জায়গায় স্থান থেকে পণ্য রপ্তানি করা হয়, সেক্ষেত্রে ডলারের মূল্যটা যদি একটু কম থাকে তারা সেক্ষেত্রে লাভের মুখ দেখে বা দেশের তারা বাজারজাত করতেও তারা অনেকটা ড্যামারেজ গুনতে হয় না। সেক্ষেত্রে তাদের যেটা যাবে, যদি এই ভিসা সংকটটা কেটে যায় বা ডলারের মূল্যটা কিছুটা কমে আসে, সেক্ষেত্রে আবারও ওই পূর্বের অবস্থানে ফিরে আসবে। বা বন্দর কর্তৃপক্ষ তো এমনকি দাবি করেছেন ভিসা জটিলতা বা ডলার সংকটটা কেটে গেলে আমদানি রপ্তানি বাণিজ্য পূর্বের অবস্থায় ফিরে আসবে। এই ছিল সর্বশেষ আপডেট খবর। আমি পরবর্তী সংবাদে জানাতে পারবো। বেনাপোল থেকে জানাচ্ছিলেন এম এ রহিম।